ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এটা একটা আমাদের প্রাত্যহিক জীবনে এখন খুব বড় করে এই সমস্যাটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমত কথা আগে বলি যে ইনফার্টিলিটি কাকে বলে। একটা কাপল ধরুন বিয়ের পরে তারা 3 মাস বা 4 মাস ধরে ট্রাই করছে, তবুও তাদের প্রেগনেন্সি আসছে না, তাহলে কি আমরা তখন বলতে পারি যে তার সেই কাপলের ইনফার্টিলিটি বা তার বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে? উত্তর হচ্ছে না। ইনফার্টিলিটি আমরা তখনই বলবো যখন একটি কাপল তারা প্রেগনেন্সির উদ্দেশ্য নিয়ে 1 বছর সহবাস করছে এবং তাও প্রেগনেন্সি আসছে না, তখনই সেটাকে আমরা ইনফার্টিলিটি বলে কয়েন করতে পারি এই টার্মটা। আচ্ছা, তার আগে জেনে নিই যে আমাদের জননাঙ্গটা মানে আমাদের ফার্টিলিটি কীরমভাবে আসে, বেসিক ফিজিওলজিটাকে না বুঝলে আমাদের ইনফার্টিলিটির এই টপিকটাকে বোঝাটা সম্ভব হবে না। প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশনের সময়তে ওভারির থেকে একটি ডিম বেরোয়। সেই ডিমটা আমি এটাকে যদি মডেলের মাধ্যমে দেখাই, এইটা হচ্ছে গিয়ে ইউটেরাস, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এইটা হচ্ছে ওভারি, ঠিক আছে? এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রিয়াল এন্ড। প্রত্যেক মাসে যখন ডিম্বাণুর নিঃসরণ হয় এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ডিমটা ঢোকে, এই মাঝখানের এই ফোলা অংশটাকে বলা হচ্ছে অ্যাম্পেলারি রিজিয়ান। প্রত্যেক মাসে যখন আমরা ইন্টারকোর্সের সময়তে যখন এইখানে ডিমটা ফাটে এবং এখানে ফিমব্রিয়াল রিজিয়ানের মাধ্যমে ডিমটা পরিবাহিত হয়ে এই অ্যাম্পেলারি রিজিয়ানে আসে। ইন্টারকোর্সের সময়তে যখন এইখানে ভ্যাজাইনার থ্রু দিয়ে এইখানে ইউটেরাসের মধ্যে শুক্র ঢুকে এই শুক্র এই অ্যাম্পেলারি রিজিয়ানে আসে, তাহলে এই জায়গাটাতে প্রেগনেন্সিটা তৈরি হয়। এই প্রেগনেন্সিটা তৈরি হয় আবার এই থ্রু এই পাইপের মাধ্যমে গিয়ে বা এই নলের মাধ্যমে গিয়ে এই প্রেগনেন্সিটাই আবার ইউটেরাসের মধ্যে বসে। যদি একটা হেলদি প্রেগনেন্সি হয় তখন এই ইউটেরাসের এই জায়গাটাতে প্রেগনেন্সিটা প্রতিস্থাপন হয়, তখনই একটা আমাদের প্রেগনেন্সি আসে, আমাদের একটা সফল প্রেগনেন্সি আসে। এখন তাহলে প্রেগনেন্সি আসার জন্য আমাদের 4টে জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে হেলদি স্পার্ম, হেলদি এগ বা ওভাম, টিউবের ঠিক থাকার প্রয়োজন এবং প্রেগনেন্সিটা যেই জায়গাটাতে গিয়ে বসছে সেই এন্ডোমেট্রিয়াম। এই 4টে জিনিসের ঠিক থাকাটা ভীষণভাবে প্রয়োজন। এই 4টে জিনিসের মধ্যে কোনো অংশটাতে যদি গণ্ডগোল হয় বা সেক্ষেত্রে যদি ম্যালফাংশন হয় তাহলে এই প্রেগনেন্সি আসবে না। এইবারে প্রত্যেকটা জায়গার প্রেগনেন্সি না আসার বিবিধ কারণ রয়েছে। ধরুন দেখা যায় যে যার হাজব্যান্ডের ক্ষেত্রে যদি আমি বলি যে হাজব্যান্ডের ক্ষেত্রে যার সিমেন কাউন্টে প্রবলেম রয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি আসার ক্ষেত্রে যেমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগের নাম্বার যদি ওয়াইফের কম থাকে বা প্রত্যেক মাসে এগের নিঃসরণটা হচ্ছে না বা ডিম্বাণু বেরোচ্ছে না বা যেটা বেরোচ্ছে সেটাও খুব খারাপ কোয়ালিটির এগ বেরোচ্ছে, তাহলেও যেমন প্রেগনেন্সি আসবে না। টিউবে যদি ব্লক থাকে, যে কোনো জায়গাতে টিউবে যদি ব্লক থাকে তাহলে সেই প্রেগনেন্সিটা ইউটেরাসের মধ্যে এসে বসতে পারছে না। অ্যান্ড লাস্টলি যেখানে প্রেগনেন্সিটা বসবে সেই জায়গাটা যদি সেরকমভাবে তৈরি না হয়, উপযুক্ত না হয়, তাহলেও সেক্ষেত্রে প্রেগনেন্সি আসবে না। তাহলে এই 4টে জায়গাতেই যদি গণ্ডগোল থাকে তাহলেই কিন্তু প্রেগনেন্সি আসবে না, তাহলে ইনফার্টিলিটি ইস্যু আসবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত কিছু এই যদি আমরা 4টে কারণকে একত্রিত করি দেখা যায় যে 85% ক্ষেত্রে যাদের ইনফার্টিলিটি ইস্যু রয়েছে তাদের 85% ক্ষেত্রে কোনো না কোনো একটা জায়গাতে তাদের এই ফ্যাক্টরে এক বা একাধিক ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। আর বাকি 15% ক্ষেত্রে কোনো প্রবলেম সেই অর্থে দেখা যায় না, এটাকে বলা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। কিন্তু যেটাই হোক না কেন, যদি প্রবলেম দেখা যায় বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনারা নির্দিষ্ট সময় সঠিক সময়তে এসে 1 বছর হয়ে গেছে আপনারা যদি সেই সময়তে এসে বা 1 বছরের বেশি সময় ধরে ট্রাই করছেন তাও কেন আসছে না, সেই সময় যদি ডাক্তারের পরামর্শ নেন উপযুক্ত ক্ষেত্রে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ডে টু ডে প্র্যাকটিসে দেখা গেছে যে আমরা অল্প কিছু ট্রিটমেন্টের মাধ্যমেই তাদেরকে প্রেগনেন্সি চলে আসে। কিন্তু ঠিক সময়তে ঠিক জায়গায় ঠিক পরামর্শটা নিতে আসতে হবে। আর যদি দেখা যায় যে কোনো একটা সেক্টরে সিভিয়ার প্রবলেম রয়েছে তাহলে তার ট্রিটমেন্ট করতে লাগবে। তবে এইটুখানি বলতে পারি যে কোনো কিছুই মানে এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কোনো কিছুই বিয়ন্ড ট্রিটমেন্ট নয়, ঠিক সময় ঠিক ট্রিটমেন্টটা করলে অবশ্যই প্রেগনেন্সি আনা সম্ভব।